রবিবার ক্যারাটে একাডেমি অব কুতুবপুরের গুজুরু ওয়াকিনাওয়াকান ক্যারাটে ডু কোকাই ইন্ডিয়ার তত্ত্বাবধানে হয়ে গেল ক্যারাটে একাডেমির প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের পরবর্তী উচ্চতম স্তরে পৌঁছানোর পরীক্ষার মধ্যে দিয়ে এক বিশেষ শিবির, যেখানে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের মধ্যে দিয়ে তাদের গুণগত মান যাচাই পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয় ভবিষ্যতের ভালো খেলোয়াড়দের। পাশাপাশি কলকাতা থেকে আগত পরীক্ষক ফিফথ ডান ব্ল্যাক বেল্ট শেয়ান সুবীর কুমার দাস বলেন, খালি হাতে নিজের আত্মরক্ষার যে কলা কৌশল তা হলো ক্যারাটে, যা নিজের আত্মরক্ষার পাশাপাশি মানসিক জোরও বাড়িয়ে তোলে। তাই এটি সকলেরই শেখা প্রয়োজন। নিশ্চয়ই ক্যারাটে শেখা তো সবার জন্য আজকাল সেলফ ডিফেন্স, বিশেষ করে মেয়েদের জন্য ভীষণভাবে দরকার। কারা মানে এমতি আর তে মানে হ্যান্ড, এটা জাপানিজ ওয়ার্ড। খালি হাতে আত্মরক্ষা করার যে কৌশল সেটাই হচ্ছে ক্যারাটে। মানুষ যে কোনো পরিস্থিতিতে সবসময় তো অস্ত্রশস্ত্র বা রেডি হয়ে থাকে না, কিন্তু হঠাৎ যদি কেউ ছিনতাই করতে আসে বা কারুর কোনো অ্যাটাকের সামনাসামনি পড়ে যায়, তখন সেই মুহূর্তে আত্মরক্ষা করা এবং কাউকে বাঁচানোর জন্য সেই সময় মার্শাল আর্টস জানাটা খুবই জরুরি। মার্শাল আর্টস তো শুধুমাত্র শরীরচর্চাই নয়, সেলফ ডিফেন্সই নয়, মার্শাল আর্টস কিন্তু সেলফ কনফিডেন্সও বিল্ড আপ করে, যেটা আজকের দিনে ভীষণভাবে দরকার। যে কোনো ক্ষেত্রে সেলফ কনফিডেন্ট না থাকলে কোনো কাজেই কেউ এগোতে পারে না, যেটা মার্শাল আর্টস ভীষণভাবে এনকারেজ করে এবং সেলফ ডিফেন্স এবং সেলফ কনফিডেন্সটাকে বিল্ড আপ করে। আমরা যে স্টাইলটা করছি সেটা হচ্ছে ওকিনাওয়াকান গোজরিও। ওকিনাওয়া হচ্ছে কারাটের মাদারল্যান্ড, যেখান থেকে, যেটাকে বলা হয় অরিজিন অফ কারাতে, যেখান থেকে ক্যারাটের উৎপত্তি হয়েছিল। আর গোজরিও হচ্ছে আমাদের মাদার স্টাইল। 4টে মাদার স্টাইল আছে, গোজরিও, সিতোরিও, ওয়াদারিও অ্যান্ড সোতোগান। তো গোজরিও হচ্ছে ফার্স্ট মাদার স্টাইল, যেটা ক্যারাটে ওয়ার্ল্ডের মধ্যে আছে, যেনার প্রতিষ্ঠাতা ছিলেন মিস্টার চুজুন মিয়াগি। তো সেই স্টাইলটাই আমরা পশ্চিমবঙ্গে নিয়ে এসেছি। আমাদের প্রেসিডেন্ট শিহান সাধুদাস চক্রবর্তী এবং আমি জেনারেল সেক্রেটারি সেন্সি সুবীর কুমার দাস এবং ভাইস প্রেসিডেন্ট সেন্সি সমীর মালাকার রয়েছি, এবং আমাদের সমস্ত কোর টিচার আমাদের সাথে এই জিনিসটাকে, এই ক্যারাটেটাকে এবং গোজরিও স্টাইলটাকে পশ্চিমবঙ্গে ট্রেন করছে, শেখাচ্ছে এবং প্রত্যেকের সেলফ ডিফেন্স এবং ফিটনেস এবং সেলফ কনফিডেন্স লেভেলকে বিল্ড আপ করছে। আমি শিহান সুবীর কুমার দাস, আমি ফিফথ ডান ব্ল্যাক বেল্ট কারাটে এবং সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট জুডো, সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট WKF এবং ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট হচ্ছে AIKF। অপরদিকে এই ক্যাম্প সহ কুতুবপুর ক্যারাটে একাডেমির ক্যারাটে প্রশিক্ষক ফজর শেখ কি বললেন শুনে নেব ওনার মুখেই। লালবাগ থেকে প্রশান্ত শাহ রিপোর্ট, বাংলা নিউজ। আমি হচ্ছে কুতুবপুর ক্যারাটে একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর, আর উনি হচ্ছেন আমাদের জুনিয়র। ঠিক আছে, আজিমগঞ্জ জিয়াগঞ্জে ক্লাস হয়, ভগনগোলাতে ক্লাস হয়, লালবাগে ফেরা হচ্ছে কুর্মিতলা স্কুলে। আমাদের এই 4-5টা জায়গায় যেখানে ক্লাস হয়, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে বছরে 2বার আমরা গ্রেডিং করি। তো এই গ্রেডিংয়ের মাধ্যমে যারা পাস হয় তাদের নেক্সট বেল্টে আমরা নিয়ে যাই ওদের। কুতুবপুর ক্যারাটের টোটাল বাচ্চাকে নিয়ে আজকে আমাদের বেল্টের পরীক্ষা। আজকের এই বেল্টের পরীক্ষাতে যে পাস হবে সে নেক্সট বেল্টে যাবে। এই পরীক্ষা বছরে 2বার নেওয়া হয়। আমি এটা অনেক জায়গায় দেখছি বা মিডিয়াতেও দেখছি, সোশ্যাল মিডিয়াতেও। তো বিষয় হচ্ছে সবারই বাবা একজনই, সেটা হচ্ছে সেগোকাই, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পাতি বাংলা ভাষায় যেটা বোঝা যায়, যে আমরা একটা স্যারের কাছ থেকে সবাই শিখেছি। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, বহরমপুর, কান্ধি, ঠিক আছে, যেখানে বলুন, রঘুনাথগঞ্জ, আমাদের তার নাম হচ্ছে বিদ্যুৎ ব্যানার্জি, আমরা ওনাকে ডাকি গঙ্গা স্যার বলে। আমরা প্রথমে সেগোকাই থেকে আজকে বিভিন্ন জায়গায় যেখানে দেখবেন যে জিয়াগঞ্জ, বেলডাঙ্গা, যত জিজ্ঞেস করবেন যে সেগোকাইয়ের ব্ল্যাক বেল্ট আছে, ফার্স্ট ডান, সেকেন্ড ডান, থার্ড ডান। এই কী করলো, ব্ল্যাক বেল্টগুলো নিয়ে যখন দেখলো যে সেগোকাই থেকে একটা ইনকাম হচ্ছে না, আমিও সেগোকাইয়ের ছাত্র ছিলাম, ঠিক আছে, কিন্তু দেখা গেলো বিষয় হচ্ছে আর সেগোকাই থেকে বেরিয়ে গিয়ে ওরা নিজের স্টাইল করেছে, কি 2 নম্বরের স্টাইল। কিসের জন্য? শুধু টাকা কামানোর জন্য। আজকে ওরা স্পোর্টসকে বা ক্যারাটাকে আজকের যুগে টাকা ইনকাম করার একটা ভালো সোর্স কিছু ইনস্ট্রাক্টর নিয়েছে। তো আমি প্রত্যেকটা গার্জেনকে একটা কথা রিকোয়েস্ট করব যে আপনার টাকা আপনার ছেলে বেফালতু অন্য জায়গায় কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, সঠিক জায়গায় দেখে আপনার সঠিক টিচারের কাছে ভর্তি করুন। আমি বলছি যে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আগে অনেক বড়,
সেটা একমাত্র টিচাররাই ঠিক করতে পারে। আর শুধু ক্যারাটে বলে না, আপনি যে কোনো খেলাতে, সে ফুটবল হোক বা ক্রিকেট হোক, যে কোনো খেলাধুলাতে দিবেন, সঠিক জায়গায় দেন। আর অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে মাঠে নামালে ছেলে মেয়ে তৈরি হবে না। ভালো কথা যে কোন ক্লাবে যাবে কি করে চিনবে। দেখুন, মেন হচ্ছে আজকে আমি বাংলা মিডিয়ামে স্কুলে পড়ছি, তাহলে তো আমার সেই সাবজেক্ট থাকছে যে আমি মাধ্যমিক পাস করেছি কি না, তার তো ডেটা থাকছে। এখন তো অনলাইনে যুগ, এখন তো কিছু বলার নেই। আপনি এখন একটা সার্টিফিকেট নিয়ে এখন আপনি গুগলে সার্চ করুন যে এটা আদৌ কি এটা জাপান না এটা অন্য কোনো আনভ্যালিড, এটা কি ভ্যালিড না আনভ্যালিড আছে, সব কিছু পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি জাপান যখন ইন্ডিয়াকে দেয়, ইন্ডিয়া কী করে, ইন্ডিয়ার একটা স্টেট থেকে সব জায়গায় চলে। মানে ইন্ডিয়ার যিনি একটা হেড আছেন, উনি কী করলো, আজ ওয়েস্ট বেঙ্গলকে দিল, কাল বিহারকে দিল, পরশুদিনকে দেখা গেলো আপনার বোম্বাইকে দিল, এইভাবে প্রত্যেকটা জায়গায়। কিন্তু আমাদের মাদার স্টাইল কিন্তু একটা জায়গায় থেকে আসে, সেটা হচ্ছে জাপান। যেরকম আমাদের হচ্ছে গোজরু, ওকিনাওয়া, জাপান। যদি আমাদের সাথে যদি মনে করেন যে আপনাদের বাচ্চাকে দিব, যোগাযোগ করবো, তাহলে যোগাযোগ নাম্বার হচ্ছে 7407756988। নাম্বারটা আরেকবার বলছি, 7407756988। আপনারা সকলে আসুন, লালবাগবাসী, জিয়াগঞ্জ, আজিমগঞ্জের সকলকে বলছি আপনারা আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার। সবসময় আপনাদের ছেলে মেয়েদের পাশে আমরা আছি, ভালো কিছু গাইড করার জন্য। ওকে, থ্যাংক ইউ। ফজল সেনসিকে দিচ্ছি, তার উদ্দেশ্যে যেটা এসছে জাপান ওকিনাওয়া থেকে, গোজরি ওকিনাকানার তরফ থেকে ফজল সেনসির জন্য আমাদের লোগো। হোস হাততালি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, জিয়াগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য সেন্সি তিতলিকে। শোকে নিচি মতো আমাদের গ্র্যান্ডমাস্টার, ওয়েস্ট বেঙ্গল ইনস্ট্রাক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টরদের জন্য তার আশীর্বাদ যেটা পাঠিয়েছেন লোগো স্বরূপ ফজল সেন্সি এবং তিতলির জন্য। হোস।